হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে দেখো আমরা একটা রিজনিং প্রবলেম সলভ করে নেব। দেখো রিজনিংটা দেওয়া আছে 5:10 সমানুপাতিক 7:17 কত। তো এই প্রবলেমটা সলভ করার জন্যে আমাদেরকে বেশ কিছু লজিক কাজে লাগাতে হবে এবং কোন অ্যান্সারটা হয় আমাদেরকে খুঁজে বার করতে হবে। তো দেখো সিম্পল পাঁচের সাথে যদি 10-এর মানে কোনো রিলেশন থাকে তাহলে 17-র সাথে সেই রিলেশন কত হবে। তো আমাদেরকে যদি খুঁজে বার করতে হয় কীভাবে করব, তো তোমরা সিম্পল 5কে যদি 2 দিয়ে গুণ করে দাও দেখো 10 পেয়ে যাবে। তাহলে একইভাবে যদি 17কে 2 দিয়ে গুণ করো কত হবে, 17কে 2 দিয়ে গুণ করলে দেখো 34 মানে 34 পেয়ে যাবে। 34 অপশন 2 আছে, অপশন 2 এক নম্বর অ্যান্সার হতে পারে। তো আর কোনো অ্যান্সার হয় নাকি দেখবো। তো 5 থেকে 10-এ শুধু যাওয়ার জন্য 2 দিয়ে গুণ করলেই কি 10 হয়, আর অন্য কোনোভাবে হয় না। দেখো 5-এর সাথে যদি 5 যোগ করো তাহলেও 10 হয়ে যায়। 5-এর সাথে 5 যোগ করে দাও 10। তাহলে একইভাবে আমরা 17-র সাথে 5 যোগ করে দিতে পারি। 17-র সাথে 5 যোগ করে দিলে কত হয়, দেখো 22। তাহলে 22ও অ্যান্সার হতে পারে। দেখো অপশান 1-এ আছে 22। ওকে, আর কোনো অ্যান্সার হতে পারে নাকি দেখবো। তো দেখো 5 আর 10, 5 মানে কি লিখতে পারি, 5 সমান আমরা কীরকম লিখতে পারি, দেখো 5 সমান লিখতে পারি 2 স্কোয়ার প্লাস 1। 10 সমান কি লিখতে পারি, 10 সমান দেখো লিখতে পারি 3 স্কোয়ার প্লাস 1। তাহলে 5-এর সাথে 10-এর যদি এরকম সম্পর্ক হয় তাহলে 17-র সাথে কী হবে, 17 সমান কি লিখতে পারি, দেখো 4 স্কোয়ার প্লাস 1। তাহলে এরপরের অ্যান্সারটা কত হবে, নিশ্চয়ই 5 স্কোয়ার প্লাস 1 হবে। তাহলে 5 স্কোয়ার প্লাস 1 করতে গেলে দেখো পেয়ে যাবো 5 স্কোয়ার মানে 25 প্লাস 1, 25 প্লাস 1 মানে 26। তাহলে অ্যান্সার 26 হতে পারে, অপশান 4ও হতে পারে। তো দেখো আর কোনো হয় নাকি দেখবো। তো 5 থেকে যদি 10, এতগুলো উপায় দেখলাম, আর কোনোভাবে কি 5 থেকে 10 হয়, হ্যাঁ 5 থেকে 10 করার জন্য আরও একটা উপায় হয়। দেখো 5-এর যদি স্কোয়ার করে দিই, 5-এর স্কোয়ার করে দিলে কত হয়, 5-এর স্কোয়ার করে দিলে দেখো 25 হয়। তো এই 25কে মানে 25-এর 2 আর 5কে যদি নিজেদের মধ্যে গুণ করা হয়, 2 গুণিত 5 যদি করা হয়, 2 গুণিত 5 যদি করা হয় কত পাবো, 2 × 5 মানে 10। তো একইভাবে আমরা 17 স্কোয়ার সমান কত, 17 স্কোয়ার সমান আমরা জানি 289। ওকে, এই 289-এর প্রত্যেকটা ডিজিট যদি নিজেদের মধ্যে গুণ করা হয় কত পাবো, দেখো 2 × 8 × 9 মানে 8 দুগুণে 16 × 9 মানে 144। তো 144ও অ্যান্সার হতে পারে। দেখো অপশান 3ও অ্যান্সার হতে পারে। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটার এই 4টে অ্যান্সার হতে পারে। কিন্তু পরীক্ষায় তোমাদেরকে যেটা দেবে একসাথেই 4টে অ্যান্সার দেবে না, এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার দেওয়া থাকবে আর বাকি 3টে অ্যান্সার এরকম দেওয়া থাকবে না। তো তোমাদেরকে সেই অ্যান্সারটাই খুঁজে বার করে অপশান অ্যান্সারটা ক্লিক করতে হবে।